মর্নিং। এক্ষুনি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে, কেন বলো তো, মেয়েকে খাইয়েছি, তারপরে আবার শুয়েছিলাম। আর বাইরেটা দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আর এই যে আমাদের ছাদের জলটা এখানে পড়ছে, খুব বৃষ্টি হচ্ছে, খুব। আমাদের বারান্দাটা দেখো একবার জলে একবারে ভিজে গেছে। আকাশটা দেখো পুরো মেঘলা। দেখো আমাদের বৃষ্টি হলে উঠোনটা এরকম একদম জলে জল হয়ে যায়। আর এই যে গাছ লাগানো আছে, কি বলে এটা তোমার, লঙ্কা গাছ, কুমড়ো গাছ, সব একদম জলে জল। আর এই যে দেখো বারান্দার অবস্থা। তারপরে আমি এসে ঘরটার ঝাড় দিয়ে এসে সবজি কাটতে লেগে গেলাম, রান্না বসাবো। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পটল কেটে নিচ্ছি। আর এই যে কচু, শোলা কচু আমরা বলি, তোমরা কি বলো কমেন্ট করে অবশ্যই জানিও, তোমাদের আঞ্চলিক ভাষা কি বলে এটাকে। তো শোলা কচু কেটে নিয়েছি। এটা ছোলা ভিজিয়ে রাখতে বলে যাই প্রত্যেকবার। তো এমনিতেই শোলা কচু মানে যে একটু যেগুলো কচি কচি আছে সেগুলো দিয়ে ঘন্ট করব। মাছের মাথা থাকলে তো আরও ভালো, কিন্তু আমাদের নিরামিষ করতে হয়। তো নিরামিষ তো পটল আলুর ঝোল করবো, আর আমিষ যে কী রান্না করবো এখনও ডিসাইড করিনি। মাছেরা যদি আসে রান্না করতে করতে তাহলে মাছ রাখবো, আর না হলে দেখা যাক কী করি। আর এই যে দেখো আমার কচু শাক করছি, আর এটা আমার খুব ভালো লাগে জানো খেতে। আমার মা আবার কী করে, এর মধ্যে একটু মিষ্টি কুমড়ো দিয়ে দেয়, খুব মিষ্টি মিষ্টি লাগে। নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা আনেনি জানো, দেখি গাছে পাওয়া যায় কিনা, বাইরে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু কমেছে। আর এই যে এই ঘরে যেই দিদিরা ভাড়া থাকে, তো ওরা কলকাতা গেছে, আজ কালকে আসবে। আজকে যেহেতু ঈদের ছুটি আছে, আজকে সোমবার। মাছ কাটার যে অবস্থা, খুব খারাপ অবস্থা হয়ে আছে ছাতা। একটা লঙ্কা পেলাম, ছিঁড়ে নিয়ে এলাম। দেখো নিরামিষ রান্নার জন্য এই ঝোলের মধ্যে তো একটু লঙ্কা পাউডার দিয়ে দিলাম, কালারটা ভালো হয়েছে। আর আমি পটল আলুর ঝোল যদি করি না, তাহলে ফোড়ন দেওয়ার পরে একটু নুনিয়া চাল ভেজে নিই একদম লাল লাল করে। এসছি কেন বলো তো, কালকে বাজার করেছে, সবজি বাজার, একটাও লঙ্কা আনেনি। লঙ্কা নিচে ছাদে এলাম, নিচে জাত লঙ্কা ছিল, নিরামিষগুলো করেছি। নতুন করে আবার তো ছাদে এসছি। আর তোমার হচ্ছে ডিমের কারি করব, তো তার জন্য লঙ্কা নিতে এসছি। এবার নিচে যেই লঙ্কাগুলো ছিল সেগুলো নিরামিষ রান্না হলো। এবার আমিষের জন্য আবার ছাদে এলাম। দেখো ছাদের অবস্থা খুব খারাপ, এই পাশটাতে আমাদের জল জমে যায়। আর এই যে জামা কাপড়গুলো মেলে দেওয়া আছে আগের দিনে, রাতের বেলা যে মানে মশারির উপরে দিয়ে রাখবো, মেলে রাখবো, সে আর মনে থাকে না। তার রান্নাবান্না করে এই যে স্নানও করিনি, মেয়ের খুব ঝামেলা করছিল, প্রচণ্ড ঝামেলা করছে, শুধু বাইরে ঘুরতে যাবে। এই বৃষ্টির দিনে আর কি যাওয়া যায় বলো, এরম করে ঘরে নিয়ে আছি। তো ঘুম থেকে উঠেছে এই যে আমার সোনা মা, ঘুম থেকে উঠে একটু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর এই যে দেখো বিছানার উপরে আমি নাইটি টাইটিগুলো মেলে রেখেছি, এখনও আমার স্নান হয়নি। তো ভাবছি নাইটিটা একটু ভেজা ছিল, ভাবছি যে ওকে ঘুম পাড়িয়ে তারপরে স্নানটা সেরে নেব, কিন্তু বারবার করে উঠে যাচ্ছিল। হচ্ছে 3টেই তো দেখলাম। ও বাবা, 3:25, দেখো 3:25 হয়ে গেছে। এই দেখো, তো মেয়ে ঘুমিয়েছিল, অন্য সময় ঘুমিয়ে থাকলে আমি স্নানটা সেরে নিই,
কিন্তু আজকে আর স্নানটা করতে পারলাম না। স্নান করতে উঠছি আর ও নড়াচড়া করছে বারবার করে, তার জন্য এখন স্নানটা করে নেব। নিচে দিয়ে এসছি, ওর ঠাম্মি ঘুমোচ্ছিল, মানে মা ঘুমোচ্ছিল, আর বাবা এসছে, আর ছেলের খাওয়া হয়ে গেছে, নিজে নিজেই খেয়েছে আজকে। তো আমি স্নানটা সেরে নিই, অনেকটা লেট হয়ে গেছে, তার মধ্যে শ্যাম্পু করব। আর আজকে তো ঈদ, তো ছুটি আছে আজকে। আর তাহলে চলো স্নানটা সেরে নিই। তো মেয়েকে ওর ঠাম্মি দাদার কাছে দিয়ে আমি স্নানটা সেরে নিয়েছি। এদিকে দেখি আমার ছেলেও স্নান করে নি, আমার স্নান দেখে ও স্নান করে নিল। চুলটা শ্যাম্পু করেছি তো শুকিয়ে নিলাম নিয়েছি, আর দেখলে চুলটা শুকিয়ে নিলাম কারণ শ্যাম্পু করেছি। আর এই যে আমার ছেলেও স্নান করেনি, ও এখন করে নিল। আমার দেখা দেখি বলছে মা আমি স্নান করে নিই, তো অনেক বারণ করার সাথে বলছে না করব। এই যে তারপরে ওর চুলটা শুকিয়ে নিচ্ছে, দেখো। তো ছেলের পড়া ছিল 5:30টার সময়, পড়তে যাওয়ার আগে কলাগুলো মানে কেমন হয়ে যাচ্ছিল, খারাপ হয়ে যাচ্ছিল। কলা দিয়ে দুধ দিয়ে একটা জুস বানিয়ে দিয়েছি একটু বরফ দিয়ে। আর আসার পরে একটু ম্যাগি করে দিলাম, ম্যাগিটাকে ফ্রাই করে দিলাম, বেশ সুন্দর হয়েছে। কিন্তু দুঃখের বিষয় সস নেই, সস ছাড়া একদমই খেতে চায় না এই যে মেয়ে। তারপরে আজকে সন্ধেবেলায় ঘুমিয়েছে, আবার উঠলো 8:30টার সময়। এবার একটু ভাবছি ভাত খাইয়ে দিই। ডিমের কারি একটু কুসুমটা নিয়েছি, ঝাল ঝাল করে দুই একবার খেয়েছে, তারপরে আর মুখে নিচ্ছে না, দেখো। আর ওর বাবা মোবাইলে গান লাগিয়েছে, ও নাচ করছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে এভাবেই দিনটা কাটে। অনেকটা কষ্ট করে, ঘরের মধ্যে ওরা কতক্ষণ থাকবে বলো। একটু বাইরে ঘুরতে যেতে পারে না, রাস্তায় যেতে পারে না, শুধু বলবে বাইরে বাইরে বাইরে, তো বলতে পারে না, বাই বাই করতে থাকে। তো খুবই অসুবিধে হয়। আর আমরা তো যাই হোক, যাদের বাড়িতে গ্রামের বাড়িতে কত অসুবিধা না, গরু ছাগল ওদেরকে কত অসুবিধা। সারা মাঠ জুড়ে জল জমে থাকে, ঘাসের কোনো খাবারের ব্যবস্থা নেই। সত্যি মানে এরকম লাগাতার বৃষ্টি থাকলে না অনেকটাই অসুবিধা। আর আমাদের নদীর এলাকায় যারা আমরা থাকি তাদের তো আরও অসুবিধা, কারণ জল এত বেড়েছে। তিস্তা নদীর জল চারিদিকে, একদম সবার ফসল ডুবে গেছে, খুব খারাপ লাগছে। খবর দেখছি, মানে সিকিমের অবস্থা খুবই খারাপ, পাহাড়ের একদম ধস নেমে বাড়িঘর ভেঙে মানুষজন কতজন মারা গেছে এই মাটির নিচ থেকে। তো চলো মেয়েকে এদিকে খাওয়াচ্ছি, আর এই যে ছেলে দেখো, ওকে আবার জল খাইয়ে দিল, আবার নিজেও খাচ্ছে ওর বুনুর ফিডিং বোতল থেকে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।